এটা হচ্ছে মেন গেট। এদিকে একটা পুকুর আছে, এদিকে মনে হয় জাদুঘরের মতো কিছু একটা আছে, হয়তো ভিতরে কিছু দেখা যাইতে পারে। এটা যাই গিয়ে পরিবেশটা অনেক সুন্দর করে বানাইছে। সোনের ঘরের ভিতরে ঢেকি আছে, পলো আছে। এখানে যার যেমনি সে হেমনে ঘুরবা লাগছে আর কি। কেউ একটা কথা আছে না, ওল্ড ইজ গোল্ড, এটার উপর ভিত্তি করে এমন এই জিনিসগুলো আসলে সংরক্ষণ করা হয়েছে। এই যে এক বাবু খাড়াই রয়েছে, এর নাম বলেছে আমি কিছু জানি না। এই যে এখানে বিভিন্ন রকমের চামচ আছে, ডাল ঘুটনি আছে, এগুলো আমার মায়ের দিয়ে এগুলো রানতে। বিবর্ষী জায়গা আছে একটা স্ট্যাচু, অর্থাৎ গ্রাম বাংলার পরিবেশের সাথে মানানসই একটা স্ট্যাচু, যেটা আমরা আগে পরে অনেকেই দেখেছি গ্রামে। অর্থাৎ গরু কীভাবে মাল নিয়ে যাচ্ছে আর কি, সেরকম একটা কিছু একটা দেখাইছে। এটা হচ্ছে মেন গেট। মেন গেট বলতে এদিকে আরও কিছু আছে, আমি জীবনে তা আসেনি কে। তো যাই হাঁটতে হাঁটতে দেখি, আপনারা আমার সাথে থাকেন। তো এদিকে একটা পুকুর আছে, পুকুর অনেকে বসে ছবি টবি তুলে। আসলে এরিয়াটা বেশ বড়, যদি অনেকটা সময় নিয়ে আসা যায় তাহলে পুরোটা দেখা সম্ভব। আমি আসছি শর্টকাট সময় নিয়ে আর কি, তো যতটুকু দেখা যায় দেখবো এবং আপনাদেরকেও দেখাবো ভিডিও করে। এদিকে মনে হয় জাদুঘরের মতো কিছু একটা আছে, হয়তো ভিতরে কিছু দেখা যাইতে পারে। এটা যাই গিয়ে যাই দেখে ভিতরে রয়ে দেখে কি আছে। এদিকে অনেক মানে পুরোনো আমলের কিছু ঘরের স্ট্যাচু আছে। পরিবেশটা অনেক সুন্দর করে বানাইছে। ভিউয়ার্স দেখেন তো চিনেন কিনা, সোনের ঘর। সোনের ঘরের ভিতরে ঢেকি আছে, পলো আছে, উষা আছে, উষা মাছ মারার উষা, মাতলা আছে, তারপরে আর কি আছে, এটা লাঙ্গল। হ্যাঁ, আর এদিকে আছে মই, আর এদিকে আছে কিছু গৃহস্থ বাড়ির ডালা, মাটির ডালা। পাশেই আছে একটা ডোবা পুকুর, যেটা সচরাচর গ্রাম অঞ্চলের বাড়ির আশেপাশে দেখা যায় আর কি। গ্রামে যা আছে এখানে তাই আছে। আমি একটু ভিতরে যাই দেখি কি আছে। এখানে যার যেমনি সে হেমনে ঘুরবা লাগছে আর কি। কেউ একলা, কেউ আমার মতন একলাইছে, কেউ দুকলাইছে। ও মাই গড, এ হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম। অর্থাৎ সে কিভাবে ছবি আঁকছে, সে কি ছবি আঁকছে তা এখানে দেওয়া আছে। এই যে সেই বিখ্যাত ছবি, যা প্রাইমারি স্কুলের বইতে আমরা দেখছিলাম। মনে পড়ে ছবিটার কথা দেখে কিছু? পুরোনো আমলের লোকদের পোশাক আশাক, অর্থাৎ তারা আগের যুগে এগুলা পড়তো আর কি। কি বলছে, শিল্পাচার্য জয়নুল আবেদিনের ব্যবহৃত পোশাক এবং চিত্রাঙ্কনের সরঞ্জামাদি। শিল্পাচার্য জয়নুল আবেদিনের ব্যবহৃত পোশাক এবং সংগৃহীত দিগদর্শন এগুলো সংরক্ষণ করার কি আছে আমি বুঝি না। যে একটা কথা আছে না, ওল্ড ইজ গোল্ড, এটার উপর ভিত্তি করে এমন এই জিনিসগুলো আসলে সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে খুব বেশি কিছু নাই দেখার এবং শিকার, অনেক আগের জিনিস তো, এই আর কি। কাঠ দিয়ে বানায় না। এটি আসলে কি কাঠ দিয়ে বানায় না, কাঠ দিয়ে বানায় না, হস্তশিল্প আর কি, তাছাড়া আর কিছু নেই। যে এক বাবু খাড়াই রয়েছে, এর নাম বলেছে আমি কিছু জানি না, তবে আসলে হয়তো বা কোনো একজন ওই আমলের রাজা পূজা আমলের কোনো একজন বিখ্যাত লোক ছিল সে।
সব হস্তশিল্প। এই যে হিন্দু কোন একটা দেবদেবীর ইয়া তো আমাদের দেশের মিস্ত্রিরাই ভালো করে বানাই পারি আসছে। আগেকার যুগের জিনিস তো আধা বানাইছে, এর লেগে দাম বেশি। এই যে হিন্দুদের দেবতা গণেশ, আমি মুসলমান, তারপর আমি জানি এগুলো। জ্ঞান আহরণ করা ভালো, সেই দৃষ্টিকোণ থেকে জানি, বাট জানাটা দোষের কিছু না। যে কতক্ষণ আগে পেলাম না আমাদের দেশের মিস্ত্রিরাই আসছে ভালো করে বানাইবার পরে, আসলে বানাইবার পারে, কিন্তু দেখা গেছে কি ওই আগের যুগের জিনিস, এই জন্য এগুলোর দাম আর কি আর মানে বেশি, এমফাসিস করা হয়েছে বেশি আর কি এগুলো সংরক্ষণ করার ক্ষেত্রে। এই যেখানে বিভিন্ন রকমের চামচ আছে, ডাল ঘুটনি আছে, এগুলো আমার মায়ের দেহে এগুলো দেয় রানতে, ডাল ঘুরতে তরকারি রানতে দেহে এগুলো দেয়। এগুলো আগের জিনিস, হি আমল আসলে এখনও আছে আর কি আর কি। লাইটের লেগে ভালো করে দেখাও যায় না। ভিউয়ার্স, আমি একদম খাঁটি বাংলা ভাষায়, গ্রামের ভাষায় আমি আপনাদের এক্সপ্লেন করে জিনিসগুলো বোঝাইতেছি। আপনারা আবার কেউ মনে মনে ভাইবেন না ল্যাঙ্গুয়েজ কীরকম, হ্যান তেন অমুক তমুক যেই সেই। আসলে আমরা গ্রামের মানুষ এবং শহরের মানুষ দুই জায়গারই। আমরা ঢাকাইয়া ভাষায় শুদ্ধ ভাষায় কথা কই, আবার গ্রামের ভাষায় কথা কই। এই যে দেখেন এনে কি আছে, তবে প্রশংসা করতে হবে। আগের যুগের তুলনায় এখনকার যে জিনিসগুলো, এগুলো প্রশংসা করতে হবে। এগুলো হাত দিয়ে যে তৈরি করছে, ওই তো অনেক আগের তো, মানে দেখা গেছে যে ওই আমলে তো এত প্রযুক্তি ছিল না, সব ছিল মাথার ভিতরে বুদ্ধির খেলা। এই যে হেমান দিস্তা কয়ে, আবার অনেকে গ্রামের ভাষায় সিয়াও বলে, সিয়া। এই সিয়ার ভিতরে ধান কুটে, ধান গম চাইল মশলা সবই কুটে। তারপরে যে বাক্স বলতে, হ্যাঁ এটা কোনো না কোনো বাক্সর মতনই দেখা যায়, কোনো না কোনো কামে লাগতো আর কি। আর এগুলো সব হচ্ছে নকশা। এই যে সোনার তরী, এই সোনার এই তরী, কাঠের তৈরি এই নৌকাটা দেখে আমার এই রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা মনে পড়ে গেল। ঠাই নাই ছোটশো তরী, আমারই সোনার দানে গিয়েছে পড়ি, এরকম একটা অবস্থা আর কি। এটা দিয়ে একদম চিতে হয়ে রয়েছে, আর আরেকজন মোনাজাত ধরছে। এটা একটা সাপের মতো, আর সাপের একটা আকৃতির। এই যে আগেকার দিনের জুতা বা চটি, কাঠ দিয়ে তৈরি জুতা বা চটি, দেখেন কীভাবে তারা পরতো আর কি, কীভাবে তারা জুতার ব্যবহার করতো। জুতার উপরেই আছে আবার এই সাপের আকৃতির একটা নকশা, কাঠ দিয়ে তৈরি। এখানে যা দেখতে পারতেছেন উপরে যে নকশা, এটা সত্যি আসলে প্রশংসনীয় অনেকটাই। কারণ হচ্ছে যে এগুলো হাত দিয়ে তৈরি করার জিনিস, এবং সম্ভবত কোনো কোষ্ঠী পাথরের এরকম একটা মনে হইতেছে আমার, কাঠের মনে হইতেছে না। এগুলা নকশা, এই ছোটো ছোটো নকশাগুলো আমরা দেখতাম মেলার ভিতরে, যে ছাপ দেয়, ওই যে মেলার ভিতরে হাতের মধ্যে ছাপ দেয়, বিভিন্ন দেহের অংশের ভিতরে ছাপ দেয়, এই ছাপ আর কি। যে হিন্দুদের একটা দেবতা পাচ্ছে, দেবতার নাম আমি জানি না। সুন্দর একটা হস্তশিল্প, বৌদ্ধ ধর্মের একটা জিনিস মনে হইতেছে আমার কাছে। তো এটা আসলে কি দিয়ে তৈরি, কেমনে কি দেখেন, পিঠা নকশা করার সাজ বিশেষ, যে পাথরের খাঞ্জা থালা, তার মানে হচ্ছে যে এগুলো হচ্ছে পিঠা তৈরির সাজ, আর মাঝখানটা হচ্ছে থালা। এগুলো পিঠা তৈরির সাজ, এই যেগুলো সব পিঠা তৈরির সাজ। প্রথমে ভাবছিলাম হাতে ছাপ দেয়, রং দেয়, এটা মনে হয়। এই যে সুন্দর একটা মূর্তি, আগেকার দিনের ব্যবহৃত পেলা, থালা বাসন আর কি। আগে এখনকার লাগালে মেলামেন প্লেট আসলো না, কাঁচের প্লেট আসলো না।
সব নকশা আর কি, হস্তশিল্প। এতক্ষণ এখানে কেউ আসছিল না, আমি একলা ছাড়া। আর এখন 2-4 জন আইসে দেখলাম, বিকাল হয়েছে তো এখন লোকজন একটু বাড়বো আর কি। খুব বেশি কিছু দেখার নাই তো, এর লেগে মনে কি আসে না। বাট আসলে ওই যে খেয়ে ফস্তাইগা না খেয়ে ফস্তাইগা, ফস্তা নেই দেখলেও মানে মনে বোঝে কি দেখলাম, আর না দেখলেও মনে আশ্বাস থাকবো যে কি দেখলাম না। তো খেয়ে ফস্তাইগা। ওরে ভাই রে ভাই, আনাম হাত্তিরে কামড়ায় খেবে লাগছে, আনাম হাত্তিরে কামড়ায় খেবে লাগছে বেচারা। কি বানাইছে এটা? এটাও আনাম হাত্তিরে কামড়ায় খেবে লাগছে। ঘোড়ার মতন দাঁত, এরকম প্রাণী কি পৃথিবীতে আসলো নি নাকি? ঘোড়ায় হাত্তিরে কামড়ায় খেবে লাগছে। দেখেন অবস্থাটা, এক ব্যাটারে নইয়া কতটি বিডি টানাটানি করবে লাগছে। আমি অর্থটা বুঝলাম না, অর্থ যা বোঝার আমি বুঝে গেছি। তবে আসলে ব্যাপারটা কেমন দেখায়, যে দড়িতে বাইন দেয় কতটি, 3টে 4টে আর 3টে 4 5 6 7 8 9 জন, 9 জনে টাইনা নিয়ে যাবে লাগছে এক ব্যাটারে, মনে না পাই পাইছে আর কি। এখন দেখো আশ্চর্য একটা জিনিস, মেকআপ বক্স। এই মুহূর্তে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো মেকআপ বক্স। এখানে মেকআপ রাখা আছে, মানে আমরা মেকআপ বক্স যারা চিনেন তারা দেখলে যে মিল পাইবেন মেকআপ বক্সের সাথে, পুরাই মিল পাইবেন। বক্সের মধ্যে আমার দেখা যাবে লাগছে যে আমি ভিডিও করবো লাগছে। ওরে এটা দিয়ে পুরো একটা ঘিরাম, সবাই এই নাই বইছে, ডালা নাই বইছে আর কি। দেখছেন তো অবস্থাটা, বাহ সুন্দর একটা জিনিস বানাইছে। দেখেন আপনার একটু পাইছে দেয়, মানে কাচের ভিতরে সুন্দর করে একটা দৃশ্য বানাইছে। ভিতরে আসলে জায়গায় আছে অনেকটা, জায়গার মধ্যে পুতুলগুলো রাখা আছে আর কি। মানে গ্রামের মেলায় যেরকম দেখতে হয় ঠিক সেরকম জিনিসটা দেখাইছে আর কি তারা, গ্রাম্য মেলা।